আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাদিয়া সাগর আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। নাদিয়া সাগর আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর থেকে সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আজকের ক্লাসে মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা তোমাদের ক্লাসে অংশগ্রহণ করার পূর্বেই তোমাদের বইয়ের অবস্থানটা জেনে নিই। যেহেতু আজকে বছরের প্রথম দিন, বছরের প্রথম ক্লাস, অর্থাৎ 2021 সন, যে সনকে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক বছর হিসাবে আমরা বলতে পারি, যেটি বাংলাদেশের জন্মের শততম বৎসর, অর্ধশত বৎসর, অর্থাৎ 50 বৎসর আজকে পূর্তি হতে চলেছে বাংলাদেশের। সেই বছরে আমি সপ্তম শ্রেণীতে যারা অংশগ্রহণ করতেছে তোমাদেরকে জানাই, তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা দেশপ্রেমিক হবে। দেশের জন্য যারা উৎসর্গিত হয়েছেন, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, দেশের জন্য যারা কাজ করেছেন, তাদের প্রতি সমবেদনা এবং তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং তাদের প্রতি ভালোবাসা জানিয়ে তোমাদেরকে আজকের ক্লাসটা শুরু করতেছি। তাই তোমাদের বইয়ের অবস্থানটা জেনে নেই। যেহেতু আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া সম্পূর্ণ আরবি ভিত্তিক একটি ক্লাস, সম্পূর্ণ আরবি, যেখানে আমি বাংলায় কথা বলতেছি সেখানে আরবি বলার দরকার ছিল, তারপরেও বাংলায় বলছে তোমরা বোঝার জন্য, সহজ করার জন্য। বাংলা ভাষায় বলতেছি তোমরা যাতে সহজ বুঝতে পারো। এই যে বাংলা তোমাদের যে আরবি বইটা আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, এই বইটা পাঠে বিভক্ত, অর্থাৎ বইটার মধ্যে মোট আদ-দারসুল ইশরুনা, আদ-দারসু আল ইশরুন, অর্থাৎ বইটার মধ্যে আছে 20টি পাঠ, 20টা পাঠে বিভক্ত তোমার এই বইটা। তোমার বইটা আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, বইয়ের নাম হচ্ছে আল-লুগাতুল আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, এটা হলো তোমাদের বইয়ের নাম, আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। লিস সাফেস সাবি, লিস সাফেস সাবি, অর্থাৎ দেখেন সপ্তম শ্রেণীর জন্য আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া লিস সাফেস সাবি, এটা হলো তোমাদের আরবি বইয়ের নাম। এই বইয়ের নামটা তোমাদের জেনে নিতে হবে যে আমি যে শ্রেণীতে পড়তেছি আমার শ্রেণীর বইয়ের আরবি বইয়ের নাম কি। আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া লিস সাফেস সাবি, আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া লিস সাফেস সাবি, এটা হলো তোমার বইয়ের নাম। তোমার বইটাকে প্রথমত আমরা বুঝে নেই। আল-ফাসলুল আউয়াল, আল-ফাসলুদ দিরাসিয়্যু, এখানে তোমার বইটাকে দুইটা ফসল, অর্থাৎ দুইটা শাখায় বিভক্ত করা হয়েছে, দুইটা শাখায়। তোমার বইটাকে দিরাসাতুল উলা, বইয়ের নামটা হচ্ছে
দিরাসিউল আউয়াল। দিরাসিউল আউয়াল আর হলো আদিরাসিউস সানি। আদিরাসিউল আউয়াল আদিরাসিউস সানি, অর্থাৎ তোমার বইটা প্রথম যে দিরাসিগুলো আছে, যে পাঠ দিরাসি, দার্শনের বহুবচন দিরাসি, প্রথম পাঠগুলোর সমারোহ, অর্থাৎ প্রথম পাঠগুলোতে হবে প্রথম পাঠ দ্বিতীয় পাঠগুলো, প্রথম পাঠগুলো দ্বিতীয় পাঠগুলো। প্রথম পাঠগুলোর মধ্যে তোমাদের কি আছে? প্রথম ফসল, এটাকে বলা হবে প্রথম শাখায় যে পাঠগুলো আছে সেগুলোকে বলা হয় দিরাসিউল আউয়াল। আর দ্বিতীয় যে পাঠগুলো, দ্বিতীয় অংশের মধ্যে যে পাঠগুলো আছে, দ্বিতীয় ফসলের মধ্যে দ্বিতীয় শাখায় যে পাঠগুলো আছে সেগুলোকে বলা হবে দিরাসিউস সানি, অর্থাৎ দ্বিতীয় অংশের পাঠগুলো। প্রথম অংশের পাঠগুলোতে আমরা সবটা পুরো বইতে আমরা 3 ধরনের আলোচনা পাবো। আমরা পুরো বইটার মধ্যে 3 ধরনের আলোচনা পাবো। এই বইটার মধ্যে 3 ধরনের আলোচনা করা হয়েছে। বইটার মধ্যে কি 3 ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অন্য শ্রেণীতে আমি বলেছি, তোমাদেরকে আবারও বলে দিই, যেহেতু আরবি সাহিত্য, সাহিত্যগুলো সাধারণত এই 3 ভাবে ফোটানো হয়। একটা হচ্ছে আন নাসার, আল নাসার, আল হিওয়ার, আল নজম। আল নজম, আল নাসার, আল হিওয়ার, আল নজম। আল নাসার অর্থাৎ গদ্যাংশ, কিছু গদ্য লেখা হয়েছে, আর কিছু হেওয়ার সংলাপ লেখা হয়েছে, আর কিছু আছে কবিতা আকারে লেখা হয়েছে তোমাদের পাঠ্যের মধ্যে। সুতরাং আমরা যদি এখন প্রথম পাঠে চলে যাই তাহলে আমরা কি আলোচনা দেখতে পাই? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে 8টি জিনিস খুঁজে দিতে হবে। কারণ যেহেতু সাহিত্যের বই, এই জন্য সাহিত্য মানেই বিশ্লেষণ করে জেনে দিতে হবে যে সেই বই আরবি ভাষার কি কি বিশ্লেষণ হতে পারে। প্রত্যেকটা শব্দকে শব্দের রূপ হিসাবে চিনে যেতে হবে, বাক্যগুলোকে বাক্য হিসাবে চিনে যেতে হবে, যাতে আমাদের অর্থগুলো বোঝা সহজ হয়। এই জন্য তোমাদের এই যে বইটা লুগাতুল আরাবিয়া সালিয়া, ও লেখক অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন। যেহেতু মাদ্রাসা, এই হিসাবে সর্বপ্রথম খুব সুন্দর একটা আলোচ্য বিষয় নিয়ে এসেছেন। এই জন্য আমরা সহজে বুঝে নিই তোমাদের বইয়ের প্রথম আলোচ্য অর্থাৎ পাঠ শিরোনামটা কি হবে। আজকের পাঠের শিরোনাম হবে কি? আল ইসলামু দীনুত তাওহীদ ওয়ান নসিহা। আল ইসলামু দীনুত তাওহীদ ওয়ান নসিহা। আল ইসলামু দীনুত তাওহীদ ওয়ান নসিহা। ইসলাম, ইসলাম শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ যদি আমরা জেনে নিতে চাই তাহলে আনুগত্যের সহিত চলাফেরা করা। আনুগত্যের সহিত চলাফেরা করার নাম ইসলাম। ইসলাম অর্থ হলো কি? আনুগত্যের সহিত চলার নাম হইল আনুগত্য করা। ইসলাম শব্দ অর্থ হলো আনুগত্য করা, ধর্মবর্তানি করা। তাইলে ইসলাম শব্দের অর্থ হবে আমরা আল্লাহ তাআলার শরীয়তের পরিবেশে আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করার নাম হলো ইসলাম।
তাহলে ইসলাম ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, আল ইসলামু দ্বীনুন, ইসলাম এমন একটা ধর্ম যেটাকে আত-তাওহীদ ওয়ান নাসিহা, যেটা একাত্মবাদ এবং কল্যাণের ধর্ম, যেটা একাত্মবাদের ধর্ম এবং কল্যাণের ধর্ম। ইসলামটা হলো, তাহলে কি আমরা বুঝতে পারি সহজে বাংলায় লিখে দেখালাম, ইসলাম হলো একাত্মবাদ আর একাত্মবাদ আর হচ্ছে কল্যাণের ধর্ম। ইসলাম হচ্ছে একাত্মবাদ আর কল্যাণের ধর্ম, ইসলাম হচ্ছে একাত্মবাদ আর কল্যাণের ধর্ম। আমাদের পাঠশিরোনাম আমরা বুঝে নিলাম। তাহলে পাঠশিরোনাম হলো কি, ইসলাম একাত্মবাদ ও কল্যাণের ধর্ম, ইসলাম একাত্মবাদের ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম। আচ্ছা, তারপরে চলো সামনে নিয়ে যাই। আমরা পাঠশিরোনাম বুঝে নিলাম, এটা হলো আমাদের পাঠশিরোনাম, আল ইসলাম দ্বীনুত তাওহীদ ওয়ান নাসিহা, এটা হলো আমাদের আজকের পাঠশিরোনাম। এখন তোমাদের এই বইটাকে পড়তে হবে শব্দ বিশ্লেষণ করে, যেটা আমি বলে ফেলেছি। এখন আসো, আল ইসলামু দ্বীনুত তাওহীদ, ইসলাম হলো কি একাত্মবাদের ধর্ম। এই গ্রন্থটার ভিতরে দুইটা আকারে লিপিবদ্ধ করেছেন। প্রথম অংশে লিখেছেন তাওহীদ সম্পর্কে, দ্বিতীয় অংশে লিখেছেন নসিহত সম্পর্কে। তো ইসলাম যে একাত্মবাদের ধর্ম, এটার প্রমাণ কুরআন এবং হাদিস দিয়ে বুঝাচ্ছেন যে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে বুঝে নাও, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। এই জন্য প্রথমে দিচ্ছেন কালিমাতুত তাওহীদ, একাত্মবাদের কালিমা হলো, স্লোগান হলো, একাত্মবাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো একাত্মবাদের স্লোগান, একাত্মবাদের স্লোগান হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, তার অর্থটা আমরা অনেকেই জানি যে আল্লাহ তাছাড়া আর কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। বাসাল্লাহু বিহি নবী, বাসাল্লাহু বিহি আম্বিয়া আলাইহিমুস সালাম জামিআন। আর এই স্লোগান দিয়েই, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে পাঠিয়েছেন, যাদের মধ্যে আউয়ালুহুম সাইয়্যিদুনা আদম, সুম্মা বা'সা রূহান বিশ-শরিয়া ওয়া আখিরুহুম সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বুঝে নাও, এখানে বইয়ের মধ্যে লিখেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তার মাঝে তিনজন নবীর নাম এখানে উল্লেখ করেছেন। অনেক নবী পাঠিয়েছেন, তার মধ্যে তিনজন নবীর নাম উল্লেখ করেছেন। যে তিনজন নবীর নাম আমি লিখছি এবং তাদের বিশেষত্ব সম্পর্কে আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, তিনজন নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয়ত উল্লেখ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম, তৃতীয়ত উল্লেখ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন নবীর নাম দিয়েছেন। এখন তিনজন নবীর বিশেষত্ব সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি,
যে তিনজন নবীর নাম কেন এখানে শুধু উল্লেখ করা হয়েছে ওইটার মধ্যে তোমরা জেনে নাও একটা কি জিনিস, মানুষ যেরকম জন্ম হওয়ার পরে সবকিছু বুঝে নেয় না, মানুষ যেরকম জন্ম হওয়ার পরেই তাকে নামাজ কালাম পড়তে হয় না, এরকম মানুষকে যখন হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করা হয়েছিল তখন দুনিয়াতে তাকে প্রেরণ করার পরেই তাকে নামাজ কালামের হুকুম দেওয়া হয়নি। প্রথমেই তাকে কিভাবে জীবনযাপন করতে হবে, দুনিয়ার একটি একদম অপরিচিত জায়গার মধ্যে শুধু দুইজন মানুষ এই বিশাল পৃথিবীতে আগমন করেছেন, হ্যাঁ, তাদেরকে তাদের জীবনযাপন কিভাবে করতে হবে এটি তাদেরকে আগে শিক্ষা দেওয়া হয়েছিল। এই জীবনযাপন করাটাই তাদের ছিল বড় শিক্ষা। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম প্রথম দুনিয়াতে আসার পর তার জীবনযাপন করার শিক্ষা নিলেন। তারপর নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত মানুষ শুধু জীবনযাপনই করতেছিলেন, কিন্তু তার মধ্যে দিয়া শয়তান তার কুকর্মের মাধ্যমে মানুষকে মূর্তি পূজা শেখানো হয়েছিল। এই মূর্তির পূজা শেখানো হয়েছিল, যার জন্য এই মূর্তির পূজা শেখানো হওয়ার কারণে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন শরীয়ত দিয়ে, যে মূর্তির পূজা আর করা যাবে না। এটা হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল। শরীয়ত, ধর্মীয় বিধিবিধান, নিয়ম কানুন, এই শরীয়ত দিয়ে সর্বপ্রথম যাকে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন নূহ আলাইহিস সালাম। এবং সর্বশেষ পৃথিবীতে যে নবীর আগমন হয়েছে তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পরে পৃথিবীতে আর কোনদিন কোনো নবী আসবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস জানিয়ে নিই, ফিতনা ফাসাদের জন্য পৃথিবীতে ফাসাদকারীর অভাব নেই। সেই সময় এখনো পর্যন্ত অনেকেই নবী দাবি করে আসছে, নবী দাবি করে সবাই যেহেতু আল কোরআনের মধ্যে বলা হয়েছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী। এই প্রসঙ্গে এখন সর্বপ্রথম যে আমি তোমাদের কোরআন দিয়ে দলিল দিয়েছেন কি, কোরআনের দলিল হলো যে দিন যে একাত্মবাদ, ইসলাম যে একাত্মবাদের ধর্ম, এটা প্রমাণ হিসেবে কোরআনের আয়াতে যা উল্লেখ করা হয়েছে, যেটা সূরা আম্বিয়ার 107 নং আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলামই ধর্ম, আর কোন যা আছে সেগুলো কোনটাই ধর্ম নয়। ইন্নাদ দীনা, আল্লাহর কাছে দিন হিসাবে একমাত্র ইসলামকেই গ্রহণ করা হয়, এছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড নয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দু তিনটা শব্দ আমরা জেনে নেই ব্যাখ্যা। প্রথমে আসো বাসা, এখানে বাসা একটা শব্দ চলে গেছে, একটা শব্দ বিশ্লেষণ করে নিই। শব্দটা হচ্ছে বাসা। একটা শব্দ লিখলাম কি, একটা শব্দ লিখলাম বা আ সা, শব্দটা হলো কি বা আ সা। এখন এটাকে চেনার জন্য অত্যন্ত সহজ উপায় হলো তোমাদেরকে আমি বলে দিই, মিজান নামে একটা বই পড়েছে, বইয়ের নাম হচ্ছে মিজান। মিজান একটা বই পড়েছে, মিজান শব্দের অর্থ হলো বাটখারা। বাটখারা বা পরিমাপ, মাপার যন্ত্র, মাপার যন্ত্র, মাপার যন্ত্রকে বলা হয় বাটখারা। তাহলে তোমরা যে বইটা পড়ছো এই বইটা এই বাটখারা, এই বইটার যা আছে সব কিছু মাপার যন্ত্র। সুতরাং ওই বইয়ের মধ্যে তোমরা পড়েছ পালা, পালা একটা শব্দ পড়েছ। পালা যে শিরোনামে আছে ঠিক এটা ওই শিরোনামে চলে যাবে। বাচা শিরোনাম আছে, বহেস ইসবাত পেলে মাজি মতলব মারুফ, সিগা
ওয়াহিদে মুযাক্কারে গায়েব। ঠিক এটাও চলে যাবে মুহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব। ঠিক ওইটা যেখানে এটা এখানে ওইটার সাথে এটা সরাসরি মিলে গেছে, ওজনে একটু কম বেশি নেই, সুতরাং ওইটার সাথে এটা সরাসরি মিল থাকার কারণে ওইটা যে শিরোনাম আছে এটা আমাদের ওই শিরোনামেই বসবে বাস। তারপরে আসো আমরা আপনার সামনে যাই। এখন আসুন ইসলাম ওয়াদ দ্বীনুল বাকি আল্লাযী নুসিখা বিহি জামিউল আদিয়ান ক্বাবলাহু। লেখক এখানে বলতেছেন ইসলাম একমাত্র অবশিষ্ট ধর্ম, ইসলামই একমাত্র অবশিষ্ট ধর্ম, ইসলামই একমাত্র অবশিষ্ট ধর্ম। হ্যাঁ, আল্লাযী নুসিখা বিহি জামিউল আদিয়ান ক্বাবলাহু, যে ধর্ম অতীতের সকল ধর্মকে কি করেছেন, মনসুখ করে দিয়েছেন, বিলুপ্ত করে দিয়েছেন। অর্থাৎ নুসিখা বিহি ইসলাম ধর্মের কারণে অতীতের যত ধর্ম ছিল সকল ধর্মগুলো কি নুসিখা 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 বিলুপ্ত হয়েছে। নুসিখা হয়েছে অর্থ হলো কি, নুসিখা শব্দের অর্থ কি, বিলুপ্ত হওয়া। কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। নুসিখা বিলুপ্ত হয়ে গেছে। এখন আসলে আমরা এই শব্দটা একটু ব্যাখ্যা করে নেই। এটা ওই মিজান বইয়ের কোন জায়গার মধ্যে আছে, ফুইলা নামে একটা শব্দ আছে, ফুইলা ফুইলা ফুইলু ফুইলা ফুইলা না ফুইলা ফুইলতা ফুইলতুম ফুইলতুম, ওই ফুইলার জায়গার মধ্যে যে শিরোনাম আছে ফুইলা আছে বয়স ইসবাত পেলে, বয়স ইসবাত পেলে মাজি মুতলাক মাজহুল, বয়স ইসবাত পেলে মাজি মুতলাক মাজহুল সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব। ঠিক নুসিখা ওইখানে চলে যাবে, অর্থাৎ বয়স ইসবাত পেলে মাজি মুতলাক মাজহুল। নুসিখা অর্থ হলো কি, নুসিখা যার একটা কাজ হয়েছে, কাজের নেই কর্তা জেনে নাই, কর্তা উল্লেখ করা হয়নি। নুসিখা বিহি যাহার দ্বারা বিলুপ্ত হয়ে গেছে জামিয়া দোয়ান ক্বাবলাহু পূর্বের সকল ধর্ম। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানিয়া আমাইয়া মুতাগি গায়রাল ইসলামি দীনান আমাইয়া মুতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলাম ধর্মকে ত্যাগ করে, ইসলাম ধর্ম ব্যতীত, ইসলাম ধর্ম ছাড়া কি অন্য কোনো কিছু খুঁজে, ধর্ম খুঁজে, ইসলাম বাদে অন্য কোনো জায়গায় ধর্ম খুঁজে বা কোনো কিছু খুঁজে, ফালাইয়া কবালা মিনহু, তাদের কোনো কিছুই গ্রহণ করা হবে না, তাদের কোনো কিছুই গ্রহণ করা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আরেকটা ফেলে মাজি ফেলে মুজারে পাইতেছি, সেটা নিয়ে একটু আলোচনা করি। ফালাই ইউকবালা, লাই ইউকবালা, 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 লাই লাই ইউকবালা, লাই ইউকবালা। এই যে লাই ইউকবালা একটা শব্দ আসলো, এখন আমাকে এইটুকু নিয়ে চিন্তা করতে হবে। ওইটুকু একটু গ্রামারের দরকার। এটাকে আমাদের নাসেব বলা হয়। এখানে লাম দিয়ে, লাম হলো হরফে তাকিদ, লাই ইউকবালা, লাম হরফে তাকিদ, এটাকে বহেস বলা হয়। বহেস নফি তাকিদ বলাম দফিল মুস্তাকবিল মাজহুল। সেখানে হবে কি, বাহাসটা হবে আলোচ্য বিষয়, অর্থাৎ যে শিরোনামের তলে ইউকবালা শব্দটা অর্থাৎ কি, লাই ইউকবালা, মিজান বইয়ের মধ্যে আছে লাই ইউকবালা, লাই ইউকবালা নামে একটা শিখা আছে। লাই ইউকবালা, লাই ইউকবালা, লাই ইউকবালু, লাম তাবালা, লাম তাবালা, লাই ইউকবালনা। এরকম ওইখানে লাই ইউকবালা, লাই ইউকবালা এই শিরোনাম
শিরোনামটা এই মিজান বইয়ের যেখানে আছে ওই শিরোনামটা হলো বহাস নফি তাকিদ বলান দরফেলে মুস্তাকবেল মাজরুর ওইখানে আছে। এই লালটা হলো তাকিদের অর্থ বোঝানো হচ্ছে নিষেধের মধ্যে। তাকিদটা কখনো সম্ভব নয়, লাইয়া কবালা কখনো গ্রহণ করা হবে না। এই গ্রহণ করা হবে নাটাকে তাকিদ বোঝানোর জন্য লাল শব্দ ব্যবহার করা হয়। অর্থাৎ যখন কোনো নিষেধ করাকে কঠিন করা হয় তখন লাল শব্দ ব্যবহার করা হয়। এই জন্য লাইয়া কবালা কখনোই গ্রহণ করা হবে না। তাহলে লিয়া কবালা গ্রহণ করা হবে না ভবিষ্যৎকালের অর্থ দিয়েছেন। সুতরাং এটা হইলে মোজারে হবে, হইলে মোজারে হবে। যখন ভবিষ্যৎকালের কোনো অর্থ দেয় কোনো শব্দ তাহলে সেটা ফেলে মোজারেতেই অন্তর্ভুক্ত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এটা ফেলে মোজারে কেমন হবে সেটা বুঝে নিয়েছ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আশা সামনে এগিয়ে যাই। চলো দেখো কি লিখেছেন। ওহুয়া সালিহুন লিকুল্লি জামান ও মাকান। এই ইসলাম ধর্মটা সর্বকালে সর্বস্থানে সর্ব জায়গায় প্রযোজ্য, সর্বকালে সর্বসময়। ওহুয়া সালিহুন উপযোগী, ইসলাম একটা উপযোগী লিকুল্লি জামান সকল সময়ের এবং মাকান সর্বস্থানে। ওহুয়া দীনুন আমুল লিজামিল বাশার, সেটা সারা পৃথিবীর সকল মানুষের জন্য কি প্রযোজ্য। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। এই ধর্ম যে পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে দিয়েছে। সেটা হলো ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই ইল্লা কাফাতাল লিন্নাস, বরং সকল মানুষের জন্য যথেষ্ট। তাহলে আমরা সহজ অর্থ কিভাবে উঠাই? আপনাকে পাঠিয়েছি একমাত্র সকল মানুষের জন্য উপযোগী করে। তিনি বলছেন মামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সকল মানুষের জন্য যথেষ্ট করে আপনাকে প্রেরণ করা হয়েছে। সুতরাং ইসলাম কারোর জন্য বেশি সুযোগ, কারোর জন্য কম সুযোগের সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা সামনে যাই। এখানে যদি কোনো শব্দ না বোঝার থাকে আরসালনাকা, এই শব্দটা নিয়ে আমরা একটু সময় আলোচনা করি। Arsalnaka, arsalnaka। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কা একটা শব্দ আছে, এটাকে বলা হয় জমিরে মনসুবে মুত্তাসিল। জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল। কাটা হলো জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল, অর্থাৎ যার অর্থ হচ্ছে তুমি, যার অর্থ হচ্ছে তুমি। তাহলে জমিরে মনসুবে মুত্তাসিল। এখন আরসালনা হয়ে গেছে। আরসালনা, আমরা মিজান ওই যে আমার মূল বিষয়টা মিজান বইয়ের মধ্যে পড়েছ কে আক্রামা, আক্রামা আক্রামা আক্রামু আক্রামাত আক্রামাত আক্রামনা আক্রামতা আক্রামতুম আক্রামতুম আক্রামতি আক্রামতুম আক্রামতুম আক্রামতু আক্রামনা। ওই আক্রামনা যে শব্দটা তোমরা পড়েছ আক্রামনা, এই খারাপ মধ্যে বোঝানো হচ্ছে আক্রামনা। তোমরা যে শব্দটা আক্রামনা পড়েছ কে আক্রামনা,
যে শব্দটা তোমরা আকরাম না পড়েছ, আরসালনা, আকরাম না আরসালনা মিলে গেছে, অর্থাৎ জমা মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, সিগাটা হবে জমা মুতাকাল্লিম। সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে এখন যে শিরোনামের নিচে আছে সেই শিরোনামটা হবে ইসমাত ফেলে মাজি মুতলাক মারুফ, সিগা জমা মুতাকাল্লিম, বাবে বেশ কম বাপ হয়ে গেছে, আকরামনা যেভাবে আছে সেটাই বাপ, সেই বাপটা হলো কি ইফআল, ইফআল, বাবে ইফআল একটা বাপ আছে ওইভাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে যার অর্থ হচ্ছে আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি কাফাতাল লিন্নাস, সকল মানুষের জন্য যথেষ্ট করে। তারপরে আসো আল মুসলিমু ইউমিনু বিসাইয়্যিদিনা মুহাম্মদ কামা ইউমিনু বিজামিল আম্বিয়া, মুসলমান যারা তারা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে, যেমন ঈমান এনেছে ঠিক কামা ইউমিনু বিজামিল আম্বিয়া ওয়া রাসূল, পূর্বের সকল নবী রাসূলদের প্রতি এরকম ভাবে ঈমান আনে। অর্থাৎ কেউ যদি এই যুগে মুসলমান তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে কিন্তু পূর্বের নবীদের উপর ঈমান আনেনি, তারা মুসলমান হতে পারে না, এটি হচ্ছে মুসলমানরা এই ধর্মের উপর যেরকম ঈমান এনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেমন ঈমান এনেছেন, তারা পূর্বের সকল নবী রাসূলদের প্রতি এরকম ঈমান আনে, কারোর প্রতি তারা পার্থক্য সৃষ্টি করে না। আল্লাহু তাআলা, যেরকম আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আপনার উপর ঈমান এনেছে যেমন ঈমান উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এবং আল্লাহ তাআলার প্রভুর পক্ষ থেকে যাহা কিছু যাহা প্রেরণ করা হয়েছে তার উপর ঈমান এনেছে। ওয়াল মুমিনুনা কুল্লুন, তারা সকলে মুমিন, কুল্লুন মান আমানা বিল্লাহি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার রাসূল তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের উপর, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আল্লাহ তাআলা ব্যতীত কোন রাসূলের প্রতি তারা কোন রাসূলের মধ্যে তারা পার্থক্য সৃষ্টি করে না। ওয়াকালু, এবং বলে, ওয়াকালু এবং বলে কি, সামি'না, আমরা শুনেছি, ওয়াতানা, আমরা অনুগত করেছি, গুফরানাকা, মাফ করে দিন, রব্বানা, হে আমাদের প্রভু, ওয়া ইলাইকাল মাসির, আপনার কাছেই আসতেছি, আপনার কাছেই ফিরে যাব। তাহলে আমরা এখানে অর্থের মধ্যে একটা জিনিস জেনে নেই, মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, কিতাব এবং রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? এক নবী থেকে আরেক নবী ভালো, আরেক নবী থেকে আরেক নবী এরকম পার্থক্য সৃষ্টি করা যাবে না। কোন নবীকেই নবীর দোষ বলা যাবে না, শুধু মর্যাদায় কিছু তারতম্য থাকতে পারে, সেটা আল্লাহ তাআলা জানেন। যাই হোক, সেটা আমি বলার উৎস নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর রাসূলের মধ্যে তারা পার্থক্য সৃষ্টি করে না। এটা মুমিন হওয়ার মধ্যে একটা গুণ লাগবে। মুমিন হতে হলে এই গুণ অবশ্যই থাকতে হবে, এটা আল্লাহ তাআলার বাণী। কোন নবীর মধ্যে পার্থক্য সৃষ্টি করা যাবে না। এবং শুধু বলে আমরা শুনেছি এবং অনুসরণ করেছি, সুতরাং হে আমার প্রভু আমাদেরকে মাফ করে দেন, আপনার কাছে আমরা চলে আসবো। আল ইসলাম ইয়াদউ ইলা রাফিজ যুলমান আফরাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দ্বিতীয়ত করবো না, আজকে আর দু একটা শব্দ নিয়ে আমরা একটু সামান্য আলোচনা করব। বহু বছরের কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করব। বহু বছরের কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করব। অনেক দিক আছে, সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। সহজ করে আমরা কয়েকটা শব্দে বহু বচন, এক বচন, বহু বচন না সকল ভাষাতেই শিখতে হয়। সে শব্দগুলো হচ্ছে, আশা করি সেই শব্দগুলো আগে জেনে নেই। একটা আছে আম্বিয়া, আম্বিয়া,
মালাইকাতু। আচ্ছা আমরা এখানে চারটা শব্দ লিখলাম, একটা লিখলাম আম্বিয়া, একটা লিখলাম কুতুব, একটা হলো রুসুল, আর একটা হলো মালাইকা। এই যে আমরা চারটা শব্দ লিখলাম, এখন এই চারটা শব্দের যদি আমরা কি করি এক বচন করতে হবে। আমাদের কথা হলো এগুলো কি এক বচন করতে হবে। আম্বিয়ার এক বচন হবে নাবিয়ুন, কুতুবের এক বচন হবে কিতাবুন, রসুলের এক বচন হবে রাসূলুন, মালাইকাতুর এক বচন হবে মালাকুন। নাবিয়ুন, কিতাবুন, রাসূলুন, মালাকুন, এগুলো হলো আমাদের আম্বিয়ার এক বচন নাবিয়ুন, কুতুবুনের এক বচন কিতাবুন, রাসূলুনের এক বচন রুসুল, রুসুলুনের এক বচন রাসূলুন, মালাইকা তার এক বচন হলো মালাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, লেখাপড়ায় মনোযোগী হবে, পৃথিবীর কোনো নিঃশ্বাস জাতীয় জিনিসে যোগ দিবে না, অংশগ্রহণ করবে না, নিজের জীবনকে সুন্দর করে গঠন করবে, দেশ এবং জাতির জন্য তোমরা ভবিষ্যৎ সুন্দর একটা পৃথিবী গঠন করবে, সেই কল্যাণ কামনা করে তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। তোমাদের অনলাইন ক্লাস থেকে আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তরুল হক, সহকারী মৌলভী, নান্দিয়া সাগর আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর থেকে। সকলকে আন্তরিক ধন্যবাদ।